হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। বানাতে চলেছি খুবই অল্প উপকরণের সন্দেশ। চলুন শুরু করে নেই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এই ময়দাটিকে আমি ভালোভাবে ভেজে নেব এবং খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে থাকে। ময়দাটি ভাজা হয়ে গেলে এখন আমি চুলার আঁচটি মিডিয়ামে রেখে এখানে 1 কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে নেব। এখন চিনি এবং পানিটিকে খুব ভালোভাবে জাল করে নেব যেন চিনিটি গলে যায়। এখন আমি চিনিগুলোকে খুব ভালোভাবে নেড়ে গলিয়ে নেব। চিনিগুলো গলা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নেব। অবশ্যই এটা ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। গুঁড়ো দুধটি খুব তাড়াতাড়ি মিশাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন গুঁড়ো দুধটি দলা পেকে না যায়। যদি দুধ দলা পেকে যায় সেক্ষেত্রে এটি খেতে মজা লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন গুঁড়ো দুধের কোনো লাম্পস এখানে নেই, এটি পুরোপুরি মিশে গেছে। এবং খেয়াল রাখবেন অবশ্যই চুলার উপরেই রেখে এটি করতে হবে, কিন্তু চুলার আঁচ বন্ধ রেখে। কোনো ঠান্ডা স্থানে রাখবেন না, সেক্ষেত্রে চিনি শিরাটি জমে যেতে পারে। এখন আমি এই দুধের মিশ্রণের সাথে 1 কাপ ময়দা যেটা আগে ভেজে রেখেছিলাম সেটি অল্প অল্প করে মিশিয়ে নেব এবং এটি মেশানোর সময় একটু কষ্ট হতে পারে, তবে এটি মিশিয়ে নিতে হবে, কিছু করার নেই। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন ময়দার কোনো দানা না থাকে। এখানে যদি দানা থেকে যায় সেক্ষেত্রে এটি খেতে অতটাও ভালো লাগবে না। এখন এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ঘি ইউজ করব। আপনারা চাইলে ডালডা বা বাটার ইউজ করতে পারেন, কিন্তু কখনোই এটিতে তেল ব্যবহার করবেন না। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই তেল ছাড়া। এখন এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দেখতেই পারবেন এটি পাত্র থেকে খুব আলগা হয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন আপনার ডোটি রেডি। এখন আমি এগুলোকে 2 ভাগে ভাগ করে নেব। ফুড কালার মেশানোর জন্য একটি সবুজ এবং একটি লাল। এগুলোকে মেশানোর পর একটি বড় ডো নিয়ে নিচে পেপার দিয়ে এবং উপরে আরও একটি পেপার দিয়ে ভালো করে বেলে নেব। এটি একদম রুটির মতো বেলতে হবে, যে এমনটা নয়। এটি খুব পাতলা করা যাবে না, আবার খুব মোটাও রাখা যাবে না। এটি মিডিয়ামভাবে রাখতে হবে। এটির ভিতরে আমি এখন কালারগুলো দিয়েছি। সরি, ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ার কারণে। এখন এগুলোকে আমি বোটে ফ্রিজে রেখে দেব। আর দেখুন আমাদের সন্দেশটি রেডি। ভিতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কম্বিনেশন হয়েছে। এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব সন্দেশের জন্য। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। এখানে আমি অনেকগুলো পিস হয়েছে, প্রায় আমার 50টা পিসের মতো হয়েছে। আপনারা চাইলে আরও মোটা করে পিস করতে পারেন। যার যার পছন্দের মতো আপনারা পিস করে নেবেন, এতে কোনো সমস্যা নেই। আমি একটু ছোটো ছোটো করে পিস করেছি। এটি টেস্টটি খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। আমি এগুলো পিস করে নিয়েছি। এগুলো আপনি ফ্রিজে 15 দিন বা 1 মাস সংগ্রহ করতে পারেন, এতে কোনোই সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আজকে না হয় এখানেই থাক, আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।